কতটা এক্সাইটেড নার্ভাস সব নিয়ে আমাদের একটু বলবেন। গতকাল রাত পর্যন্ত অনেক নার্ভাসনেস কাজ করছিল, বাট ফার্স্ট ফার্স্ট শো দেখার পর এবং অডিয়েন্সের রিয়াকশন পাওয়ার পর এখন আমাদের সবারই একটু কম নার্ভাস, কম টেনশন এসব ফিল করছি। মানে উই আর ফিলিং দ্যাট অডিয়েন্স আসলে আমাদের কাজটা বুঝতে পেরেছে, আমরা ঠিকঠাক মতো মেসেজটা ডেলিভার করতে পেরেছি এবং দর্শক ইমোশনালি কানেক্ট করতে পেরেছে। সো ভালো লাগছে এখন। আপু, আপনি একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী, আপনার ছোট পর্দার সবচেয়ে বড় তারকা, হ্যাঁ, বড় পর্দায় এত দেরিতে অভিষেক, তারপরও কি আপনার মধ্যে ওই যখন নতুন একজন শিল্পীর জন্য যেরকম ফিলিংস ওরকমই হচ্ছে, নাকি না একদম নির্ভর আমি তো স্টার, আমার সিনেমা আসছে মানে আমার কোনো চিন্তা ভাবনা নাই? না, ডেফিনেটলি আমার মনে হয় যে কোনো কাজ করার পর রিলিজের আগে একটু না একটু নার্ভাসনেস কাজ করে। এখন এত ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার মতো ভালো অভিনেত্রী কিন্তু আমি না। আই এম স্টিল ইন দ্য লার্নিং প্রসেস অ্যান্ড ডেফিনেটলি এত বড় একটা মাধ্যম এবং আমরা যেই উদ্দেশ্য নিয়ে কাজটা আসলে করেছি, আমরা যেই বার্তাগুলো পৌঁছানোর চেষ্টা করেছি, যেই ইস্যু নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি, এইগুলো ঠিকঠাক মতো আসলে ডেলিভার করতে পারছি কি না। তো এই ধরনের কিছু কোয়েশ্চেন নিজের মনে আসলে অটোমেটিকলি জেগে ওঠে। বাট সো ফার আজকের রেসপন্স দেখে এখন আমাদের আসলে একটু একটু ভালো লাগা শুরু করছে। এখন মানে আমি যাই বলবো এটা একটু ট্রিকি হয়ে যায় কোয়েশ্চেনটা। খুব ভালো প্রশ্ন, বাট এটা ভালো লাগছে। মালতীর জার্নিটা তারা আসলে ফিল করতে পেরেছে অ্যান্ড মালতীর জার্নিটা ফিল করে যদি আসলে তাদের চোখ ছলছল করে, এটা আমাদের জন্য একটা বড় অর্জন। আপু, এই সিনেমাটা মুক্তির আগে দেশ বিদেশে বিভিন্ন নামকরা চলচ্চিত্র উৎসবগুলোতে প্রদর্শিত হয়েছে, বেশ প্রশংসিত হয়েছে। ওই জায়গা থেকে মনে হয় না যে আসলে বাংলাদেশের দর্শকদের প্রত্যাশার পারদ বেড়ে গিয়েছে? হ্যাঁ, অবশ্যই। কিন্তু আমার কাছে মনে হয় ধরেন আমরা একটা বাংলাদেশি সিনেমা, বাংলা ভাষায় সিনেমা বানিয়ে আমরা দেশের বাইরে গিয়ে প্রশংসা কুড়িয়ে নিয়ে আসতে পেরেছি, তাহলে এটা তো আরও সহজ হয়ে যাওয়ার কথা। কারণ আমরা তো আমাদের দেশি মানুষ এবং আমাদের ভাষার একটা কাজ, এটা আরও ইজিলি কানেক্ট করার কথা। তো বিদেশি মানুষের সাবটাইটেল পড়েই যদি আসলে প্রশংসা করে থাকে, তাহলে এটা তো আমাদের দেশের জন্য আরও সহজ একটা গল্প এবং খুবই রিলেটেবল গল্প। তো ওই জায়গা থেকে আমি মনে করি আমার মনে হয় আসলে দর্শকের খুব ভালো লাগার কথা। এখন আমি জানি না ভালো লাগবে কিনা বা লাগছে কিনা, বাট সো ফার ফিডব্যাকটা ভালো আসছে। আপনি সুপ্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে অনেক আগে নিজেকে এই জায়গাটা তৈরি করে নিয়েছেন বা সবার কাছে পরিচিতি লাভ করেছেন, হ্যাঁ, সিনেমাতে অনেক বড় নাম দিয়েছে। আপনার মিডিয়াতে পথ চলা শুরু 2009-এ আমি লাকচান লাই সুপারস্টারে গিয়েছিলাম। 10-এ আমার প্রথম নাটক গিয়েছিল। এই নাটক করলেন, ওটিটিতে কাজ করলেন, সিনেমাতে অনেক দেরিতে আসলেন, হ্যাঁ, দর্শকরা তো অনেক দিন থেকে আপনাকে বলে আসতেছিল সিনেমা কবে আসবে, সিনেমা। এই যে আপনি জীবন ঘনিষ্ঠ একটা গল্পের সিনেমাতে কাজ করলেন, বরাবরই আপনি এরকম গল্পে বেশি ঝুঁকি, কিন্তু মনে হয় না অনেক দর্শক আপনার একটা মাসাল্লাহ মানে একদম ই ফ্লেভারে একটা সিনেমা চাইছে যে শাকিব খানের বিপরীতে মেহজাবি থাকবে, দর্শক ঈদে একটা আসবে, মানে ওই হলো ওরকম কি মনে হয়েছে আপনার? না, আমি আসলে এইভাবে একেবারেই ভাবি নাই। আমি সবসময় যেটা ভাবি, আমার স্ক্রিপ্ট চুজিংয়ের ক্ষেত্রে আমি সবসময় স্ক্রিপ্টটা ভালো কিনা, আমার টিম আসলে কেপেবল কিনা এই পুরো কাজটা করার জন্য, ঠিকঠাক মেসেজ আছে কিনা এই কাজটাতে, আমি চরিত্রটা আসলে করতে পারবো কিনা, চরিত্রের মধ্যে নতুনত্ব আছে কিনা। তো এই বিষয়গুলো নিয়ে আমি ইউজুয়ালি একটা কাজের অফার আসলে আমি ভাবি। এবং বিগত এত বছরে, আজকে থেকে আরও অনেক বছর আগেই হয়তো আমি ফিল্ম করে ফেলতে পারতাম, অফার তো বেশ কিছুই ছিল, বাট আমি আসলে আমার মন মতো গল্প পাচ্ছিলাম না। এবং আমার সবসময় এমন কাজ করার ইচ্ছে ছিল, এমন চরিত্র করার ইচ্ছে ছিল যে চরিত্রটা মানুষ মনে রাখবে। এবং আমার যখন প্রিয় মালতীর স্ক্রিপ্টটা পড়া হয়েছে, আমার এক ধরনের একটা ফিলিং এসছিল। আমার মনে হচ্ছিল আমি যদি ঠিকঠাক মতো কাজটা করতে পারি, তাহলে এই চরিত্র মানুষরা অনেক অনেক দিন মনে রাখবে। আপনার কোনো রকম হয় না যে
টাফ সিচুয়েশন আপনি করেছেন? না আসলে আমাদের পুরো কাজটাই অনেক টাফ ছিল, কিন্তু আমাদের টিম এতটাই প্রিপেয়ার ছিল, তারা সব কিছু ইজি করে দিয়েছে। এখন আমি আসলে এরকম কোনো কিছুই বলতে পারবো না যে আমরা কোনো ধরনের টাফ সিচুয়েশন ফেস করেছি, বাট এটুকু বলতে পারি আমরা যেই ধরনের লোকেশনে কাজটা করেছি একদম রিয়েল লোকেশনে গিয়ে, কারণ আমরা গল্পটাকে অনেক বেশি রিয়েলিস্টিক ওয়েতে অ্যাপ্রোচ করেছিলাম এবং চাচ্ছিলাম দর্শক একেবারেই রিয়েলিস্টিক একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, বিকজ এটা তার মালতীর জার্নি। তো অনেক বেশি আসলে আর্ট ডেকোরেশন কিংবা হচ্ছে সেট বানানো এই ব্যাপারগুলো ছিল না, যদিও একটা জায়গা সেট বানাতে হয়েছে, বাট তাছাড়া মোস্ট অফ দ্য প্লেসেস আমরা চেয়েছি আমরা একদম রিয়েল লোকেশনে শ্যুট করব, রিয়েল ক্রাউডের মধ্যে করব। সো ওইটা একটা চ্যালেঞ্জ থাকে, এত বড় একটা টিম নিয়ে পরিচিত মুখ নিয়ে আসলে রাস্তাঘাটে, লঞ্চে, ঢাকার বাইরে গিয়ে বরিশালেও আমরা শ্যুট করেছি। তো এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট আমাদের টিম ম্যানেজমেন্টটা এত বেশি ভালো ছিল যে তারা অনেক সুন্দরভাবে জিনিসটা কন্ট্রোল করেছে। এবং আমাদের একটা ইচ্ছে ছিল আমরা ফার্স্ট লুক কিংবা আমরা নিজেরা আসলে ঘোষণা করব, এবং কাজটা হয়ে যাওয়ার পর সো আমরা আসলে ওই জিনিসটাও মেনটেন করতে পেরেছি। কোনো ধরনের ছবি লিক হয় নাই, কেউ আসলে ওই অর্থে জানে নাই। আমরা যখন জানাতে চেয়েছি এবং নিজেরাও কনফিডেন্ট ছিলাম, ওই সময়টাতে আমরা ঘোষণাটা দিয়েছি। আপনার তো শুরু এখান থেকে, ফার্স্ট সিনেমা ভাইয়ারও ফার্স্ট ডেবিউ এখানেই। তো আপনাদের কাজের মধ্যে কোনো ভালো কোনো কাহিনী আছে নাকি যেটা আমাদের সাথে শেয়ার করতে চান? ভালো কাহিনী বলতে আপনাদের কাজের মাধ্যমে কোনো দুষ্টামি, অভিজ্ঞতা আপনি এইটাই। দেখেন এখানে আসলে মানে এই কাজের সাথে অনেক নতুন জিনিস এবং প্রথম জিনিস জড়িত আছে। যেমন আমার প্রথমবার বরিশাল যাওয়া, প্রথমবার লঞ্চে সফর করা, প্রথমবার পুকুরে নামা, প্রথমবার সিনেমা করা। তো অনেক এরকম প্রথম জিনিস আছে। তো এই এক্সপিরিয়েন্সগুলোতে আসলে যেমনটা মজার তেমনটা ডিফিকাল্ট, তেমনটা আমি মনে করি যখন এটা সুন্দরভাবে আমরা আসলে কাজটা শেষ করতে পারি তখন দেখতেও সুন্দর লাগে, বিকজ আমি যেটা বলছিলাম যে আমরা অনেক রিয়েলিস্টিক অ্যাপ্রোচে আসলে কাজটা করেছি। তো এরকম অনেক প্রথম গল্প আছে এটার সাথে জড়িত। আমরা জানি আপু সব কাজই পারফেক্টভাবে করে। আপু আপনি কি বলছিলেন যখন আপনার কাছে গল্পটা আসে আপনি সাথে সাথে রাজি হন না, একটু ভাবছেন, বাট পরে আবার বলছেন যে এই গল্পটা শুধু আপনার জন্যই বানানো। তো এটার পিছনে কাহিনীটা একটু বলবেন? ওই দিন তো আমি এটা বলেছি, কাহিনী ওইটাই। ভাইয়া আমাকে এই গল্পটা গত বছর এপ্রিলের দিকে শোনান এবং ওই মুহূর্তে আমি শুনে আমি অলওয়েজ একটু রিয়াকশন দিতে একটু সময় নেই, এটা আমার নেচারের মধ্যেই আছে। একটু সময় নিয়ে ডিসিশন নেওয়াটা আমার কাছে মনে হয় একটু ওয়াইজ, যদিও মাঝে মাঝে আসলে এটা সম্ভব হয় না, বাট তারপরও আমি সময়টা নিয়েছি একটু বোঝার জন্য যে আমি এরকম একটা চরিত্র আসলে করতে পারবো কি না। বিকজ আপনারা তো এখন পর্যন্ত দেখেন নাই হয়তো বা, যেহেতু আজকেই রিলিজ হয়েছে এবং আজকে আপনারা সবাই কাজের মধ্যেই আছেন, আপনারা দেখলে বুঝবেন আসলে কেন এই কথাটা বারবার উঠে আসছে যে চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ শব্দটা কেন আমরা এতবার উচ্চারণ করছি, তো এটা আসলে দেখলে বুঝবেন। সো আমারও আসলে আমি কতটুকু কেপেবল এই চরিত্রটা করার জন্য, আমি পারবো কি না আমার নিজেকে বারবার প্রশ্ন করতে হয়েছে। আর বাট যেটা আমি ওই দিনও বলেছিলাম, শোনার পর আমি মনে মনে একেবারেই ডিসাইডেড ছিলাম যে অবশ্যই এই স্ক্রিপ্টটা আমি কোনোভাবেই আর কাউকে করতে দিব না, আমি আসলে এই চরিত্রটা করব। কিন্তু আমার আসলে নিজেকে প্রিপেয়ার করার জন্য একটু সময় দরকার ছিল, সেটাও অনেক দিনের না। আমরা জাস্ট হয়তো বা এক দুই সপ্তাহের মধ্যেই আসলে জিনিসটা লক করে ফেলি। আমরা সবাই জানি আপনি সফল ডাক্তার, তবে এটা আপনার লাইফের প্রথম সিনেমা। এই সিনেমাটা করার সময় নার্ভাসনেস কাজ করেছে কিনা বা ডিপ্রেশন হয়েছে কিনা? করার সময়ে না,
নার্ভাসনেস কাজ করে নাই, কারণ হচ্ছে আমরা একটা যেটা বলছিলাম দ্যাট আমাদের এত সুন্দর একটা কোলাবোরেটিভ প্রসেসের মধ্যে দিয়ে আমরা গিয়েছি। আমরা অনেক ধরনের ডিসকাশন করেছি, অনেক ধরনের, ভাইয়া যেটা বলছেন যে টুকটাক আর্গুমেন্ট। এখন আর্গুমেন্ট মানে হচ্ছে গিয়ে চিৎকার করে কথা বলা, ঝগড়া, দ্যাটস নট আর্গুমেন্ট। বাট আমি কিভাবে দেখছি, ভাইয়া কিভাবে দেখছে, তারপর একটা সেম কমন আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা। তো এই জিনিসগুলো ঘটেছে এবং ঘটার কারণে আসলে যেটা মনে হয়েছে একদম প্রপার টিম ওয়ার্কটা ছিল। আর সবার এফার্টটাও এত বেশি ছিল যে যখন আমরা শ্যুটে যাই ওই সময় আর নার্ভাস ফিল করি নাই। বাট তার আগে প্রিপারেশনের সময় তো আসলে আমরা কিছু জিনিস বলি হ্যাঁ এটা ঠিক আছে, আবার কয়েকদিন পরে মনে হয় যে না না আমরা এটা এভাবে করব না। সো ওই ডিসকাশনের জায়গাটা সবসময় ছিল। বাট শুটিংয়ে নার্ভাসনেসটা আসলে কাজ করতো এরকম এইভাবে যে আমরা তো অনেক সকালবেলা কাজটা শুরু করতাম এবং আমাদের ওই দিনে যা যা আসলে প্ল্যানিংয়ের মধ্যে আছে আমরা সেটা করতে পারবো কি না, কোনো, বিকজ আমরা তো অনেক রিয়েল লোকেশনে শ্যুট করেছি। তো রিয়েল লোকেশনে অনেক কিছুই ঘটতে পারে, ট্রাফিক থাকতে পারে, হয়তো আমরা পৌঁছাবো না, বা কোনো ধরনের একটা প্রবলেম হতে পারে, একটা গাড়ি হয়তো বা পিছনে চলে যেতে পারে। তো এই যে টাইম লস হবে কি না, আমরা পারবো কি না, ওই ধরনের একটা টেনশন থাকতো শুটিংয়ের সময়। শুটিং মানেই আসলে টেনশন, কিছুটা নার্ভাসনেস। আপনার এবং তো এ যাবৎ যা যা কাজ করেন সব ক্ষেত্রে আপনি সফল। হ্যাঁ, আমি এই প্রশ্নে বলতেছি, আপনি নাটক বলেন, ওটিটিতে বলেন, বিজ্ঞাপন বলেন, প্রথম প্ল্যাটফর্মে আপনি চেক করেন। মেহজাবিন একজন সফল এক বাক্যে বলা যায়। মেহজাবিন কি কখনো কি ভুল করে, বা তার এই কাজটা করা ভুল হয়েছে, এরকম কখনো হচ্ছে আপনার? ভাই আমি অলওয়েজ মনে করি আমরা আসলে ভুল করে করেই শিখি। এবং আমার আজকে থেকে যদি আমি আমার একদম ক্যারিয়ারের শুরুর দিকে চলে যাই, তখন দেখা যাবে আসলে আমি অনেকগুলো কাজ করেছি যেখানে আমার চরিত্র ঠিক নাই, আমি ঠিক মতো কাজটা করতে পারি নাই, আমার এক্সপিরিয়েন্স ছিল না, আমার ডায়লগ ডেলিভারি ভালো ছিল না, আমার অ্যাক্টিংটা অনেক দুর্বল ছিল। তো এইগুলো তো আসলে, এইগুলোকে যদি আমি ভুল বলি তাহলে ভুল, কিন্তু আমি এটাকে যদি লার্নিং প্রসেস হিসাবে কাউন্ট করি তাহলে এই সব কিছু আমাকে আসলে লাইফে বেনিফিট দিয়েছে। এবং আমার প্রত্যেকটা পচা প্রজেক্ট থেকেও আমি কিছু না কিছু শিখেছি এবং ওই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে এখন আমি কাজ করছি। তো আই ফিল লাইক লাইফে কোনো কাজ, যেই কাজগুলো বা যেই কন্টেন্টগুলোই করেছি না কেন সেইগুলো আসলে আমাকে কিছু না কিছু শিখিয়েছে। তার মানে আপনার মনে হয় যে এত সময় যে রিয়ালাইজ করছেন এগুলো ভুল হয়েছে, বা ওই ভুলগুলো থেকে কি মনে হচ্ছে যে এই বেটার হয়েছে পরবর্তীতে? একটা ভুলের কথা বলি, সেটা হচ্ছে আমি একদম প্রথম দিকে অ্যাক্টিং নিয়ে আসলে সিরিয়াস ছিলাম না। সিরিয়াসনেস না থাকার কারণে আসলে আমি অনেক সময় নিয়ে কাজ করেছি, সব কিছু মিলিয়ে আর কি। আমার মনে হতো আমি অ্যাক্টিংটা করব না, অনেক ডিফিকাল্ট, আমি সহজ কিছু করি, অন্য কোনো কাজ করি, টিভিসি করি ওটা একটু সহজ, ফটোশ্যুট করি সেটা আরেকটু সহজ। তো আমার মনে হয় আমার প্রথম নাটক 2010-এ অনের হয়, কিন্তু 10 থেকে 16-17 পর্যন্ত, 2016-17 পর্যন্ত আমি অনেক অনিয়মিত ছিলাম এবং অল্প অল্প কাজ করতাম, সেগুলো রেসপন্স মোটামুটি, কিছু ভালো, কিছু অ্যাভারেজ, কিছু খারাপ। তো ওই সময়টাতে আমি যদি এর আরও আগে সিরিয়াস হয়ে যেতাম তাহলে হয়তো বা এখন এই পর্যায়ে এসে আমার ক্যারিয়ারে ভালো কাজের সংখ্যাটা আসলে আরেকটু বেশি থাকতো। সো যদি রিগ্রেট বা ভুলের কথা বলেন তাহলে ওই সময় আমি এই ভুলটা করেছি যে আমি আসলে পুরো ব্যাপারটাকে সিরিয়াসলি নেই, আমার আরও আগে সিরিয়াস হয়ে যাওয়া উচিত ছিল। আমাদের এখন যেই মুহূর্তে আপনার চলচ্চিত্র অভিষেক করতে, আমাদের সিনেমার অবস্থা তেমন একটা ভালো নাই বলা চলে। সিনেমা হওয়ার সংখ্যা কমেছে, মানে কোয়ালিটিফুল সিনেমা কমে গেছে, ভালো ভালো তারকা নেই। এই সময়টাতে আপনার অভিষেক, আপনি কীভাবে মনে হয় যে এটা সঠিক সময় ছিল না আসলে আরও আগে আসাটা আপনার প্রয়োজন ছিল, কী মনে হয়? ভাই আমি আসলে নিজের গতিতে চলতে পছন্দ করি এবং আই অলওয়েজ বিলিভ ইন মাই অডিয়েন্স, আই অলওয়েজ বিলিভ ইন দ্য স্ক্রিপ্ট দ্যাট আই এম ডুইং অ্যান্ড মাই ক্যারেক্টার। সময় সুযোগ আসলে এইগুলো যদি অনেক ক্যালকুলেশন করি তাহলে কি হয়, ক্যালকুলেশন মাঝে মাঝে ওয়ার্ক করে যায়, মাঝে মাঝে ওয়ার্ক করে না। অনেক ক্যালকুলেশন করে অনেকেই অনেক কিছু করেছে, সবাই যে সফল হয়েছে তা না। সো হয়তোবা আজকে থেকে
4-5 বছর আগে যদি এই গল্প নিয়েই আমি আসতাম তাহলে আমি নিজেই হয়তো বা কনফিডেন্ট থাকতাম না, কিংবা স্ক্রিপ্টটা পড়ে ভয়ে আমি বলতাম যে না থাক, আমি এই চরিত্রটা আসলে আমি পারবো না। তো এরকমটা হতে পারতো। তো আমার মনে হয় যেই সময়টাতে এসে আমি এই কাজটা করেছি এটা আমার জন্য ঠিকঠাক, এবং আমি অলওয়েজ বিলিভ করি সবার লাইফের নিজস্ব একটা টাইমিং থাকে, নিজস্ব গতি থাকে, এবং ওটাকেই রেসপেক্ট করা উচিত, যে যার মতো ডিসিশন নেয়। সম্প্রতি তটিনী আপনার সাথে কথা বলছিলাম, তো উনি বললেন যে উনি আপনাকে আইডল হিসেবে দেখেন, এবং উনি অনেক ওনার ক্যারিয়ারের শুরুর দিকেই শুনেছেন যে উনি যদি কিছু হতে চান তাহলে উনি যেন মেহজাবিন আপুকে ফলো করেন। তো অভিনেত্রী হিসেবে এই যে আপনার একটা ইমেজ, এটা মানে দর্শকের কাছে এটা কি আপনি বাড়তি চাপ মনে করেন না কি মনে করেন? না, এটা আসলে অনেক ভালোবাসার জায়গা থেকেই হয়তো বা বলেছে। ইটস লাইক আ ব্লেসিং অ্যাকচুয়ালি, যে পরের জেনারেশন আসলে এই ধরনের চিন্তা ভাবনা রাখছে আমাকে নিয়ে। আই থিঙ্ক দিস ইজ ভেরি সুইট অফ হার। তটিনী অনেক ভালো কাজ করছে, আমি ওর কয়েকটা কাজ দেখেছি, শি ইজ ডুইং ওয়ান্ডারফুল। মানে আমি চাই ও খুব সুন্দর সুন্দর কাজ আমাদেরকে দিক, এবং বাড়তি চাপের জায়গা থেকে কিছুটা হ্যাঁ কিছুটা না, বাট আমি মনে করি আমি আসলে কখনো চাপ মাথায় নিয়ে বা এই ধরনের চিন্তাভাবনা করে তো আসলে কোনো কিছু করিনি। এটা জাস্ট দর্শকের ভালোবাসার জায়গা থেকে হয়তো বা এই ধরনের কমপ্লিমেন্ট আসে, অ্যান্ড আই লাভ দ্য কমপ্লিমেন্ট। থ্যাংক ইউ। প্রিয় মালতী বললেন, আসলে প্রিয় মালতীতে আসলে এখান থেকে মানে সমাজের জন্য মেসেজ, কি ধরনের মেসেজ আছে? হ্যাঁ, মেসেজ যদি আমি আপনাদেরকে ইন্টারভিউতে বলে দিই তাহলে সিনেমাটা দেখবে কে? হ্যাঁ, এটা একেবারেই বলা যাবে না। আমার মনে হয় আপনারা দেখেন, দেখে হচ্ছে সিনেমাটা দেখেন। আমরা আসলে এখানে বেশ কিছু ইস্যু আছে যেগুলো নিয়ে আমরা কথা বলেছি, যেগুলো নিয়ে ফিল্মে আগে কথা বলা হয় নাই। তো কিছু নতুনত্ব আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আপু লাস্ট কোশ্চেন, যে আপনার সঙ্গে নিশু ভাইয়ের একটা জনপ্রিয় জুটি আছে, নিশু ভাই অলরেডি সিনেমায় আছে, আপনি অভিষেক করলেন, আমরা কি সামনে আপনাদেরকে একসাথে বড় পর্দায় দেখবো কিনা, মানে আমরা উন্মুখ হয়ে আছি, এরকম কোনো কথা বলছি কিনা বা আপনার প্ল্যান? আমার সিনেমা করা নিশু ভাইয়ের আগে হয়েছে। কিভাবে আমি সাবা করে ফেলি, এর তারপরে উনি গিয়ে সুরঙ্গ করেন, বাট সাবা এখনও আমরা রিলিজ করি নাই। সুরঙ্গ তো রিলিজ হয়েছে, অ্যান্ড ইট ডিড ওয়ান্ডারফুল। একসাথে কাজ, এখন আমি একজন আর্টিস্ট, আমি কিভাবে একসাথে কাজ প্ল্যান করব বা কী করব? যদি কোনো সুন্দর স্ক্রিপ্ট আসে, কেউ যদি কোনো স্ক্রিপ্ট রাইটার এমন গল্প লিখে যে যেখানে আমাকে এবং ভাইয়াকে ডিমান্ড করে, তাহলে ওয়াই নট, অফকোর্স। থ্যাংক ইউ। আপনি এই যে সিনেমাটা আমরা দেখলাম, তো অনেকে আছে যে সিনেমা যদি আসে তারা একটু নির্বাচনের ক্ষেত্রে মানে একটু ডিসিশন নেয়, এই বিষয়ে আপনি কি সিদ্ধান্ত? আমার জন্য আসলে গল্পটাই হচ্ছে হিরো, স্ক্রিপ্টটাই হিরো, এবং আমরা ওখানে হচ্ছে গিয়ে কি বলে লাইক আইসিং অন দ্য কেক এরকম। সো আমার মেন যেই জিনিসটা প্রয়োজন স্ক্রিপ্ট, সেটা যদি ঠিক হয় আমি মনে করি গল্পটা অবশ্যই অডিয়েন্সের কাছে কানেক্ট করতে পারবে, এবং সবাই নিজের জায়গা থেকে হচ্ছে এফার্ট যদি দিয়ে থাকে তাহলে কাজটাও ভালো হবে। আর্টিস্ট নির্বাচনের কাজ আসলে কাস্টিং ডিরেক্টরের কিংবা ডিরেক্টর বা প্রোডাকশন হাউসের, ওইখানে আসলে আমাদের খুব একটা কিছু বলার থাকে না। আপু লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে সবারই একটা স্বপ্ন থাকে শাকিব খানের সাথে সিনেমা করার। আসলে আপনার এই ধরনের কোনো স্বপ্ন আছে কি শাকিব খানের সাথে নায়িকা? আমি অলওয়েজ বলি আমি হচ্ছে ভালো গল্পের সাথে থাকতে চাই, ভালো গল্প যে মাধ্যমে আসুক, যার সাথেই আসুক, নো প্রবলেম। থ্যাংক ইউ।